আচ্ছা 292 পেজটা থেকে শুরু। আচ্ছা, সাংবিধানিক পদসমূহ, সাংবিধানিক সংস্থাসমূহ। আচ্ছা, সাংবিধানিক পদ হচ্ছে প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা থাকে এখানে, স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদটা থাকে, তারপর সংসদ সদস্য 4 নম্বরে, 5-এ থাকে হচ্ছে প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতিগণ 5-এ, নির্বাচন কমিশনার 6-এ, অ্যাটর্নি জেনারেল 7-এ, 8-এ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, 9-এ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। আচ্ছা, শপথ বাক্যের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, অ্যাটর্নি জেনারেলের কোনো শপথ লাগে না। আচ্ছা, আর সাংবিধানিক সংস্থা আছে নির্বাহী বিভাগ ও শাসন বিভাগ, প্রথমে আছে শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ 3 নম্বরে। আচ্ছা, তারপর নির্বাচন কমিশনার 4 নম্বরে, সরকারি কর্ম কমিশন 5 নম্বর, অ্যাটর্নি জেনারেল 6, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় 7, রাষ্ট্রপতির কার্যালয় প্রশাসনিক ট্রাইব্যুনাল 8। আচ্ছা, সংবিধানের যে পদত্যাগপত্র পেশ, এই পদত্যাগপত্রে একটা বেশি কথা বলি, সেটা হচ্ছে কি প্রধানমন্ত্রী, মন্ত্রী ও অন্যান্য সদস্যদেরকে আচ্ছা, রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করেন কাকে কাকে? একটা হচ্ছে প্রধানমন্ত্রী, তারপর নাম্বার 2 যেটা আছে প্রধানমন্ত্রী, সাংবিধানিক পদ সময় নাম্বার 2 আছে প্রধানমন্ত্রী, নাম্বার 3 আছে স্পিকার এবং ডেপুটি স্পিকার, এবং নাম্বার 5 আছে প্রধান বিচারপতি। এই তিনজনকে হচ্ছে গিয়ে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান। এরা এই ইয়াটা কার কাছে দিবে, এই মানে পদত্যাগপত্র কার কাছে দিবে? যে শপথ বাক্য পাঠ করে তার কাছে কিন্তু পদত্যাগপত্র দেওয়া লাগে। আচ্ছা, এরপরে আসে প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান। আচ্ছা, প্রধান বিচারপতি কাকে শপথ বাক্য পাঠ করান? শপথ আরেকটা কথা হচ্ছে 3 জন ব্যক্তি শপথ বাক্য পাঠ করাতে পারে, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি এবং স্পিকার। আচ্ছা, প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করাতে পারেন, মানে বোঝাই যাচ্ছে যে অন্যান্য বিচারপতিদের শপথ বাক্য পাঠ করবে এক। তারপর হচ্ছে গিয়া এই যে 3টা কমিশন, একটা হচ্ছে মহা হিসাব নিরীক্ষক, পিএসসি চেয়ারম্যানের সদস্যবৃন্দ এবং প্রধান নির্বাচন কমিশন, ঠিক আছে। আচ্ছা, এই 3টাকে তাহলে 6, 8, 9 এবং হচ্ছে মানে 8, 9, 5, 6, এই 4টা 5, 6, 7, 8, 9। আচ্ছা, ওই যে 5 হচ্ছে অন্যান্য বিচারপতি। আচ্ছা, আর স্পিকার কাকে শপথ বাক্য পাঠ করে? স্পিকার রাষ্ট্রপতি এবং হচ্ছে সংসদ সদস্যদেরকে। স্পিকার স্বাভাবিকভাবে কাকে? স্পিকার নিজেরই একটা পদ আছে, এখানে কে আছে? স্পিকারের সংসদের কারা থাকে? সংসদ সদস্য, তাহলে সংসদ সদস্য, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি, দুইটাকে। আচ্ছা, এখন আমরা যদি যাই সংবিধান হচ্ছে বিভিন্ন পদের বয়সীমা ও মেয়াদকাল। আচ্ছা, এটা হচ্ছে রাষ্ট্রপতি সর্বনিম্ন বয়স 35 বছর, সর্বোচ্চ বয়স 72 বছর, মেয়াদকাল হচ্ছে কার্যভার গ্রহণ থেকে 5 বছর। আচ্ছা, তারপরে প্রধানমন্ত্রী সর্বোচ্চ বয়স 25 বছর, মেয়াদকাল সংসদ অধিবেশনের প্রথম দিন থেকে 5 বছর, আচ্ছা, সংসদ সদস্য হচ্ছে সর্বনিম্ন 25 বছর, মেয়াদকাল সংসদ অধিবেশন থেকে 5 বছর, প্রধান বিচারপতি 66 বছর, মেয়াদকাল 66 বছর পূর্ণ হওয়া পর্যন্ত। আচ্ছা, আরেকটা ব্যবস্থা উল্লেখযোগ্য সামাজিক অধিকার। সামাজিক অধিকার কোথায়? জীবন রক্ষা, সম্পত্তি, মতামত, চলাফেরা, সংবাদপত্র, পরিবার গঠনের, চুক্তি করার অধিকার, ধর্মের অধিকার, কর্মের অধিকার, আইনের চোখে সমান অধিকার, সংস্কৃতি ও ভাষার অধিকার। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার বলতেছে গিয়া একদম আমরা চলে গেছি 297 পৃষ্ঠায়। আচ্ছা, 297 আছে জাতীয় সংসদ। মোট সংসদ সদস্য হচ্ছে আচ্ছা, জাতীয় সংসদ থেকে 1 নং সংরক্ষিত নারী আসন 50টায়, 1 নং আসন পঞ্চগড়, আর 300 নং আসন হচ্ছে বান্দরবান। এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসি মহিলাদের জন্য হচ্ছে গিয়ে আসন ছিল না চতুর্থ জাতীয় সংসদে। কোথায়? চতুর্থ জাতীয় সংসদে। আচ্ছা, জাতীয় সংসদ ভবনটা অবস্থিত ঢাকা শেরে বাংলা নগরে অবস্থিত। জাতীয় সংসদ ভবন দক্ষিণে এশিয়ার অন্যতম স্থাপত্যশৈলী। আচ্ছা, সবচেয়ে কম মেয়াদ ছিল হচ্ছে ষষ্ঠ সংসদের। কোন সংসদের? ষষ্ঠ সংসদের। সংসদের কাস্টিং বুট বলা হয় স্পিকারের বুটকে। সংসদের হুইপের কাজ করে শৃঙ্খলা রক্ষার। হুইপ কিসের কাজ করে? শৃঙ্খলা রক্ষার। আচ্ছা, সংসদের ফ্লোর কোচিং হচ্ছে অন্য দলের যোগদান বা নিজ দলের বিপক্ষে ভোটদান করা। সংসদের আসন সবচেয়ে কম হচ্ছে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িতে 1টা করে। আচ্ছা, জাতীয় সংসদে এই পর্যন্ত বিদেশি রাষ্ট্রপ্রধান ভাষণ দিচ্ছে 2টা। একটা হচ্ছে যুগোস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট জোসেফ মার্শাল টিটু 1974 সালে, এবং ভারতের বিবি ঘিরি 74 সালে। আচ্ছা, জাতীয় সংসদ পরিচালনার সংশ্লিষ্ট ব্যক্তিসমূহ। আচ্ছা, কারা পরিচালনা করে? একটা হচ্ছে রাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকার, হুইপ, প্রধানমন্ত্রী। জাতীয় সংসদ কারা পরিচালনা করে? এই কয়েকজন। আচ্ছা, রাষ্ট্রপতির কাজটা কি? রাষ্ট্রপতির কাছে অধিবেশনটা আহ্বান করে, মুলতবি, স্থগিত, ভেঙে দেওয়া। আচ্ছা, স্পিকারের কাজটা হচ্ছে তোমার কাস্টিং ভোট প্রদান করে, সংসদীয় কার্য উপদেষ্টার কমিটির সভাপতি সে, জাতীয় সংসদ আইনসভার সভাপতি সে, জাতীয় সংসদ বা আইনসভার সভাপতি সে। আচ্ছা, আর প্রধানমন্ত্রী হচ্ছে জাতীয় সংসদের নেতা। রাষ্ট্রপতি হচ্ছে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান স্থগিত করে, কিন্তু জাতীয় সংসদ বা আইনসভার সভাপতিটা হচ্ছে এই স্পিকার। নিয়তভাবে অধিবেশনে বিল উত্থাপন করে আলোচনা, নিয়মিতভাবে অধিবেশনে কী করে? সে বিল উত্থাপন করে এবং আলোচনার সুযোগ করে দেয়। প্রধানের কাস্টিং ভোট প্রদান ক্ষমতা আছে। আচ্ছা, ডেপুটি স্পিকারের কাজটা হচ্ছে তোমার সে সংসদের স্থায়ী লাইব্রেরি কমিটির সভাপতি 1। আর যদি স্পিকার অধিবেশন পরিচালনায় সহযোগিতা করে, স্পিকার অনুপস্থিতিতে জাতীয় সংসদের সভাপতিত্ব সে করে। হুইপের কাজটা হচ্ছে তোমার জাতীয় সংসদের সর্বাত্মক বিধি অনুযায়ী শৃঙ্খলা রক্ষা করা এবং দলীয় ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখে হুইপ। আচ্ছা, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি 298 পৃষ্ঠা হচ্ছে সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি। সংবিধান পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপ্রধানের কার্যক্রম পরিচালনা করে রাষ্ট্রপতির নামে। আচ্ছা, বাংলাদেশে এই রাষ্ট্রপতির নামে। তারপর হচ্ছে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতির শপথ বাক্য কে পাঠ করায়? স্পিকার।
স্পিকার কিন্তু রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করা। আচ্ছা, আর সংসদে অধিবেশন হচ্ছে আহ্বান আর মুলতবি ঘোষণা করে রাষ্ট্রপতি। সংসদে অধিবেশন আহ্বান করে এবং মুলতবি ঘোষণা করে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির হতে বয়স লাগে 35 বছর। জাতীয় সংসদের কার্যক্রম কার নামে পরিচিত? রাষ্ট্রপতির নামে। রাষ্ট্রপতি পদত্যাগপত্র পেশ করে স্পিকারের কাছে। স্পিকারের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে দায়িত্ব পালন করে স্পিকার। আদালতের কোনো এখতিয়ার নেই রাষ্ট্রপতির উপর। আদালতের কোনো এখতিয়ার নেই কারোর উপর, রাষ্ট্রপতির উপর। রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় অভিশংসনের মাধ্যমে। অধ্যাদেশ জারি করতে পারেন রাষ্ট্রপতি। অধ্যাদেশ হলো বিশেষ আইন। রাষ্ট্রপতি নিজে যে আইন জারি করেন সেটাকে বলা হয় অধ্যাদেশ। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। প্রথম সাংবিধানিক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী। কে? বিচারপতি আবু সাইদ চৌধুরী। আর জনগণের ভোটে সরাসরি নির্বাচিত রাষ্ট্রপতি হচ্ছে 3 জন: জিয়া, বিচারপতি আব্দুস সাত্তার এবং হোসেন মোহাম্মদের সাথে। এই 3 জন হচ্ছে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি হচ্ছে জিয়াউর রহমান। ঠিক আছে, প্রথম রাষ্ট্রপতি। আচ্ছা, আর প্রথম রাষ্ট্রপতি এমনিতে প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জনগণের সরাসরি ভোটে প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আচ্ছা, আর সংসদীয় সরকার ব্যবস্থার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। আচ্ছা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় বা প্রাইম মিনিস্টার্স অফিস। প্রধানমন্ত্রীর কার্যালয় অবস্থিত তেজগাঁও, ঢাকাতে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম গণভবন, শেরেবাংলা নগরে। 10 জন ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী পদমর্যাদায় প্রথম 10 জন হচ্ছে রাষ্ট্রপতি, প্রথমে প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি ও সাবেক রাষ্ট্রপ্রধান। তারপর ক্যাবিনেটের মন্ত্রীবর্গ, এই 5 এবং 6 নম্বর, এই দুটাতে আছে ক্যাবিনেটের মন্ত্রীবর্গ এবং মন্ত্রিপরিষদ। 5-এ আছে ক্যাবিনেটের মন্ত্রীবর্গ, 6 আছে মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিবর্গ। 5-এ আরও আছে চিফ হুইপ, ডেপুটি স্পিকার এবং সংসদের দলীয় নেতা। আর সিটি কর্পোরেশনের মেয়ররা আছে 6 নম্বরে। আচ্ছা, আর সপ্তমে আছে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত, কমনওয়েলথ দেশসমূহের হাইকমিশনার। 8-এ আছে প্রতিমন্ত্রীরা, হুইপ আছে। প্রতিমন্ত্রীরা, মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিবর্গ আছে 6-এ, আর 8-এ আছে প্রতিমন্ত্রীরা, হুইপ, সংসদের বিরোধী দলের উপনেতা, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি। আপিল বিভাগের বিচারপতি আছে 8 নম্বরে, আর সুপ্রিম ও হাইকোর্ট বিভাগের বিচারপতি আছে 9 নম্বরে। ঠিক আছে, 9-এ আরও আছে প্রতিমন্ত্রীর মধ্যপদবর্ত ব্যক্তিগণ, নির্বাচন কমিশনারগণ। ঠিক আছে, আচ্ছা, প্রতিমন্ত্রীগণ 8-এ, আর প্রতিমন্ত্রীর পদমর্যাদার ব্যক্তিগণ 9-এ। নির্বাচন কমিশনারগণ আছে 9-এ। 9-এ আছে নির্বাচন কমিশনার হচ্ছে 9-এ। আচ্ছা, 10-এ আছে প্রধানমন্ত্রীর উপমন্ত্রীগণ। আচ্ছা, তথ্য তথ্য জাতীয় সংসদ নির্বাচন। প্রথম নির্বাচন হয়েছে 7 মার্চ 1973 সালে। 7 মার্চ 1973 সালে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে 1978 সালের 3 জুন। কয় তারিখে? 1978 সালের 3 জুন। প্রথম জাতীয় সংসদের আসন সংখ্যা ছিল 315টা। কয়টা? 315টা। আর মহিলাদের সংখ্যা 15টা। মহিলাদের জন্য সংরক্ষিত ছিল 15টা। প্রথম সরাসরি ভোটে নির্বাচিত হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র নিরপেক্ষ প্রতিষ্ঠান। আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে গিয়া, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন হচ্ছে 91 সালে। সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার বৈধতা পায় 1996 সালে। আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকার বলতে বোঝায় নির্বাচিত সরকারের পরিবর্তে সাময়িক সময়ের জন্য প্রধানমন্ত্রী নিয়োজিত ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি। প্রধান উপদেষ্টা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচিত হয় 1991 সালে। তারপর প্রথম উপদেষ্টা ছিল বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ছিল প্রথম প্রধান উপদেষ্টা। আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মোট নির্বাচন অনুষ্ঠিত 4টা: 91, 96, 2001, 2008। সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন হয়েছে 96 সালে বিচারপতি হাবিবুর রহমান। সাংবিধানিক প্রধান উপদেষ্টা ছিল বিচারপতি হাবিবুর রহমান। আর প্রথম প্রধান উপদেষ্টা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগদান করে রাষ্ট্রপতির কাছে। তত্ত্বাবধায়ক সরকারের জন্য তার কাজের জন্য দায়ী থাকে রাষ্ট্রপতির কাছে। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 90 দিন। পঞ্চদশ সংসদীয় 2011 অধ্যায়ে সেটা বাতিল করা হয়। সরকারি কর্ম কমিশনের ব্যাপারটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সরকারি কমিশনের ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের কর্ম কমিশন একটা 304 পৃষ্ঠা আছে। সরকারি কর্ম কমিশন একটা সাংবিধানিক ও স্বতন্ত্র প্রতিষ্ঠান। বাংলাদেশ সিভিল সার্ভিস BCS ক্যাডার 26টা 137 নং অনুচ্ছেদে হচ্ছে আছে এটা সংবিধানের। আর প্রধানের পদবি হচ্ছে চেয়ারম্যান। PATC, আচ্ছা, প্রথম চেয়ারম্যান হচ্ছে গিয়া ডক্টর AKM বজলুল করিম। আর উপমহাদেশের সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠিত হয়েছে 1926 সালে। আর পূর্ব পাকিস্তান পাবলিক সাবমিশন কমিশন হচ্ছে 1947 সালে। সরকারি কর্ম কমিশনের কার্যালয়টা অবস্থিত তেজগাঁওয়ে। PATC, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার বলতে PATC এর পুনরূপ হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার। PATC প্রতিষ্ঠিত 1984 সালে। PATC বা লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অবস্থিত সাভারে। কোথায়? সাভারে। আচ্ছা, স্বাধীন দুর্নীতি দমন কমিশন জাতীয় সংসদে পাশ হয় 2004 সালে। প্রধানের প্রথম পদবি হচ্ছে চেয়ারম্যান। প্রথম চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান। আইনটা পাশ হয় 2004 সালে। প্রধানের পদবি চেয়ারম্যান। প্রথম চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান। কার্যালয় হচ্ছে ঢাকা সেগুনবাগ স্থায়ী। গঠিত হয়েছে দুর্নীতি দমন ব্যুরো এর পরিবর্তে। দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত হয় 2004 সালে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠিত 2004 সালে। সদস্যদের পদমর্যাদা হাইকোর্টের বিচারপতি সমান। দুর্নীতি কমিশনের প্রথম মামলা হয়েছে বরিশালে। এ পর্যন্ত 5টা চেয়ারম্যান দুর্নীতি দমন সংখ্যা। একটা হচ্ছে তোমার বিচারপতি সুলতান হোসেন খান, হোসেন মোহাম্মদ হাসান মাসুদ চৌধুরী, গোলাম রহমান, বদিউজ্জামান, ইকবাল মাহমুদ। দুদকের প্রথম চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান।
আচ্ছা, নির্বাচন কমিশন গঠিত হয়েছে 72 সালে। আর এর কাজটা কি? নির্বাচন পরিচালনা করা। আচ্ছা, 118 সংবিধানে নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠান। আচ্ছা, জাতীয় পরিচয়পত্রের মেয়াদ 15 বছর। অপারেশন নবদত্তর হলো ভোটার আইডি কার্ডের মানে বা জাতীয় পরিচয়পত্র তৈরি কর্মসূচি। বাংলাদেশের নাগরিক হতে হবে, ভোটার তালিকা যোগ্যতা হলো বাংলাদেশের নাগরিক হতে হবে, কমপক্ষে 18 বছর হতে হবে, অপ্রকৃতিস্থ নয় বলেও আদালত কর্তৃক ঘোষিত হতে হবে। এটা যদি 118 নং অনুচ্ছেদে আছে। আচ্ছা, স্বাধীন বিচার বিভাগ হচ্ছে 2007 সালে 1 নভেম্বর 2007 সালে হচ্ছে বিচার বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের স্থায়ী আসন হচ্ছে একটা ঢাকায়। আর বিচারপতিদের প্রধান বিচারপতি বয়স হবে 67 বছর। আচ্ছা, এখানে আর বেশি কিছু লাগে না। তারপর বাংলাদেশের সরকারি বিভিন্ন বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ, 3টা বিভাগ আছে সরকারি বিভাগ। আচ্ছা, আইন বিভাগের কাজ হচ্ছে গিয়ে আইন প্রণয়ন, আইন সংশোধন, আইন পরিবর্তন। সংসদীয় সরকার ব্যবস্থা শাসন বিভাগে তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগ মানে শাসন বিভাগটা কি করে, অর্থাৎ তার কাজের জন্য আইন বিভাগের আইনসভার কাছে দায়ী থাকে, জাতীয় সংসদের কাছে দায়ী থাকে। বার্ষিক বাজেট পেশে যাবতীয় সরকারি নীতি নির্ধারণ ও সংবিধান প্রস্তুত, সংশোধন, সংযুক্তি ও বিরোধন করার ক্ষমতা আছে আইন বিভাগের। আচ্ছা, শাসন বিভাগের কাজটা আমরা যদি দেখি, প্রচলিত আইন অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে সরকার। সংসদীয় সরকার ব্যবস্থা শাসন বিভাগের সদস্যরা মন্ত্রী আইনসভার বিচারপতিদের নিয়োগ করে। সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগের সদস্যরা অর্থাৎ মন্ত্রীরা আইনসভায় বিচারপতিদের নিয়োগ করে। ঠিক আছে, আইনসভায় বিচারপতিদের নিয়োগ করে। আচ্ছা, সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা ও পররাষ্ট্র সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করে তারা। কর ধার্য আদায়ের ব্যবস্থা করে। রাষ্ট্রপতি সকল কাজই শাসন বিভাগের আওতাধীন বলে বিবেচিত। রাষ্ট্রপতির যত কাজ সব শাসন বিভাগের আওতাধীন। বিচার বিভাগের কাজ হচ্ছে গিয়ে আইন অনুযায়ী মামলা বিচার কার্য করা, আইন ও সংবিধানে ব্যাখ্যা প্রদান করা, সংবিধানের রক্ষক ও অভিভাবক বিচার বিভাগ, জনগণের মৌলিক অধিকার রক্ষা করা, বিদেশি নাগরিকদের নাগরিকত্ব প্রদান করা। বিদেশি নাগরিকদের নাগরিকত্ব প্রদান কী করে বিচার বিভাগ, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা,